দৈনিক আমাদের সারা সিন্ডিকেট হয়েছে। এই মুহূর্তে আমরা আপনাদের সঙ্গে 500 টাকা মহাখালী বাস 300 500 অসংখ্য মানুষের মহাখালী বাস দীর্ঘ এই যে আমেজ হতে সবাই ঈদের আমেজে পরিণত হয়েছে এই আরেকটা মানুষের তাদের দুর্ভোগ হয়ে উঠেছে এখানে আসা মানুষের তারা বাসের যে ভাড়া সে ভাড়া থেকে দীর্ঘ ভাড়া হাঁকা হচ্ছে একই সঙ্গে সাধারণ মানুষ যারা গ্রামের আশপাশ মানুষ যারা ভাড়ে ফিরতে চাচ্ছে তাদের বাস এবং গাড়ির সংকট দেখা যাচ্ছে। এইখানে একটা মানুষের কথা বলতে চাই এবং জানতে চাই তাদের কাছ থেকে তাদের অনুভূতি। কোথায় যেতে চাচ্ছিলেন? টাঙ্গাইল। কি অবস্থা, কতক্ষণ দাঁড়িয়ে আছেন? গাড়ি নাই, 2 ঘন্টা দাঁড়িয়ে আছে। গাড়ি নেই, রাস্তায় গাড়ি নাই। রাস্তায় গাড়ি নাই। আমরা একটু কথা বলতে চাই। বড় ভাই, কোথায় যেতে চাচ্ছিলেন? মাওনা যাবো। মাওনা কি গাড়ি পাচ্ছেন না নাকি? না, টোটাল কোনো গাড়ি পাচ্ছি না। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? গাড়ি যাওয়া পাচ্ছি, ভিতরে সেটিং দিচ্ছে 150 টাকার ভাড়া নিচ্ছে, 300 টাকা 500 টাকা। 150 টাকা ভাড়া, 500 টাকা চাই। ভাই কোথায় যেতে চাচ্ছিলেন? ময়মনসিংহ। কি অবস্থা? প্রায় 2 ঘন্টা যাবত দাঁড়াই আছে এখানে, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। টিকিট কাউন্টারে কি টিকিট আছে? টিকিট কাউন্টারে মনে হয় টিকিট আছে, কিন্তু হাজার হাজার লোক আছে, কিন্তু আমরা তো চান্স পাইতেছি না। ভাড়া কি কেমন? ভাড়া বেশি, 300 টাকার ভাড়া 800 600। আমরা আরও কিছু মানুষের সঙ্গে কথা বলতেছি এবং জানতে চাই যে তারা আসলে এই মুহূর্তে যারা ঘরে ফেরা মানুষ, যারা ঘরে ফিরতে চাচ্ছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। বা একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে কোথায় যেতে চাচ্ছিলেন? এবং আমরা তো অনেক দূরে যাইতেছি, শেরপুর যাইতে চাইতেছি। আমরা দুপুর থেকে দাঁড়ায় রয়েছি, গাড়ি নাই। গাড়ি সিন্ডিকেট করতে ভাড়া ডাবল, অনেক ভাড়া। ভাড়া কেমন? ভাড়া 300 টাকার ভাড়া 900 টাকা। তারপরে গাড়ি নাই, কোনো গাড়ি নাই, মানে আছে তাও তাদের কাউন্টারে, মানে তাদের জায়গায় গাড়ি রাখা হয়েছে, মানে গাড়ি বের করতেছে না। ভাড়া রাতের বের করবে 3 ডাবল ভাড়া, 300 টাকার ভাড়া 900 1200 টাকা যাচ্ছে, এরকম ভাড়া চাইছে। এরকম বেশি ভাড়া চাচ্ছে? জি। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ যারা মহাখালী বাস টার্মিনালে গাড়ি যাত্রী যারা আছেন তারা তো কোনোভাবেই তারা যেতে পারছেন না। রাস্তার পাশে তারা বসে আছে। আমরা দেখতে পাচ্ছি তাদের যে মাল সামানা নিয়ে যারা গ্রামের উদ্দেশ্যে বের হয়েছেন তারা কিন্তু মূল কাউন্টারের ভেতরে না থাকলেও কিছুটা রাস্তার পাশে এইভাবে জটলা বেঁধে আছে সাধারণ মানুষ। তারা ঘরে ফিরতে চাচ্ছেন এবং ভোট দেওয়ার উদ্দেশ্যে তারা গ্রামের বাড়িতে উত্তরবঙ্গের কিছু মানুষটা আমরা দেখতে পাচ্ছিলাম এবং আমরা আরও কিছু মানুষের সঙ্গে কথা বলবো। আপু, কোথায় যাচ্ছিলেন? কতক্ষণ দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? কোথায়? কতক্ষণ দাঁড়িয়ে আছেন? 1 ঘন্টা। গাড়ি পাচ্ছেন না নাকি? না, গাড়ি পাচ্ছি না, মানে জাম ছিল তো, গাড়ি পাওয়া যাচ্ছে। গাড়ি পাওয়া যাচ্ছে। দর্শক, আমরা আরো একজন ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। ভাই, কোথায় যাবেন একটু জানতে চাই আপনার কাছ থেকে। জি, ময়মনসিংহ। কি অবস্থা এখানে, কেমন দেখছেন? প্রচুর যানজট। আমরা অতিরিক্ত ভাড়া চাচ্ছি, কিন্তু আমরা অতিরিক্ত ভাড়া হলেও কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। অতিরিক্ত ভাড়া চাচ্ছে? অতিরিক্ত ভাড়া চাচ্ছি, কিন্তু আমরা তারপরেও কোনো গাড়ি পাচ্ছি না। গাড়ি পাচ্ছে না। কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে প্রায় 2 ঘন্টা হবে দাঁড়ায় আছে। দর্শক, যেমনটি শুনছিলেন আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম এবং দেখানো দুই একটি গাড়ি আসলেও সেটা গেট লক এবং উপচে পড়া ভিড়ের দেখতে পাচ্ছি। যে সড়কটি যদি আপনাদের একটু দেখায় তাহলে নিশ্চয়ই আপনি দেখতে পাবেন যে তারা বিশেষ করে বেশি ভাড়ার অভিযোগ কিন্তু তুলছেন যাত্রীরা এখানে তারা ঘরে ফিরতে চাচ্ছেন, তারা বেশি ভাড়ার অভিযোগ তারা তুলছেন এবং পর্যাপ্ত যে গাড়ি সে গাড়ি কিন্তু তারা পাচ্ছে না। তারা ঘরে ফিরতে চাচ্ছিলেন। বিশেষ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটে যারা গ্রাম বাড়িতে ভোট দেওয়ার উদ্দেশ্যে যারা বের হয়েছেন তাদের এই সমস্যার সম্মুখীন আমরা হতে দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা যদি একটু দেখাই যে যারা নারী পুরুষ যারা ফ্যামিলি নিয়ে যারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে বের হয়েছেন তারা এই রাস্তার ধারে তারা কিন্তু অসংখ্য মানুষ আমরা তাদেরকে দাঁড়ানো দেখতে পাচ্ছি। একই সঙ্গে যে মূল যে বাস কাউন্টার সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়, টিকিট কাউন্টারগুলোতে ভিড়। একই সঙ্গে ভাড়া বেশি নেওয়ার যে অভিযোগ সেটি কিন্তু প্রতিটা যাত্রী কিন্তু বলছে যে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ। এক কথায় বলতে গেলে মহাখালী বাস টার্মিনালে সাধারণ যাত্রীদের কাছ থেকে
যে বেশি ভাড়ার অভিযোগ সেটা কিন্তু যাত্রীরা করছেন। একই সঙ্গে পর্যাপ্ত গাড়ি না থাকায় সাধারণ মানুষের যারা গ্রামে ফিরতে যাচ্ছেন তাদের সমস্যার সম্মুখীন তো তারা হয়েই আছেন। এবং একই সঙ্গে যারা কাউন্টারে কথা বলছেন তারা যেমনটি বলছিলেন তারা জ্যামের কারণে তারা গাড়ি ঢুকতে পারছে না ঢাকার ভেতরে, এই সুযোগে তারা ভাড়া বৃদ্ধি বা অভিযোগ তুলছেন। এখন যাত্রীরা কোথায় যাবেন আনতে দর্শক সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে আমরা একটু সামনের দিকে নিয়ে যাব, যেখানে আপনার রাস্তা পার হওয়া হয়ে গেছে। কিন্তু দেখতে পাচ্ছেন সাধারণ যাত্রীদের যে ভিড়, এবং তারা অনেকেই তারা সিএনজি বা সাধারণ ছোটো ছোটো যানবাহনে করে ঢাকার ভেতর থেকে বাইরে বের হতে আমরা দেখতে পাচ্ছি। যারা বাসে উঠতে পারছেন না তারা ছোটো ছোটো যানবাহন বিশেষ করে সিএনজি এবং অটো রিক্সা করে তারা ঢাকা থেকে বাইরে যে তারপরে বাসে উঠবেন তেমনটি কিন্তু তারা বলছিল। আপনারা দেখতে পাচ্ছেন বেশ যাত্রীরা তারা যারা বাস পাচ্ছে না তারা সিএনজি করে ঢাকার বাইরে গাজীপুর ওই সাইডে এগিয়ে যে তারা বাসে ওঠার চিন্তা ভাবনা করছেন অনেকেই। আমরা একটু মূলত আমাদের সিটি বাস, একই সঙ্গে আমরা ওই যে কাউন্টারের ভেতরে পরিবেশ দেখাই, কাউন্টারের ভেতরে বাসগুলো থমকে আছে, তারা কোনোভাবেই বাসে আসতে পারছেন। এবং আমরা একটু বাসের ভেতরে যারা উঠেছেন যাত্রীদের সঙ্গে আমরা তাদের সঙ্গে আমাদের সঙ্গে কিন্তু তাদের কাছে নিয়ে যাবো এবং তাদের সঙ্গে কথা বলা চেষ্টা সেটা আমরা করব। মানুষ রাস্তার পাশে তারা দাঁড়িয়ে আছে, তারা গ্রামে সরকারি তারা পেয়েছেন, তারা মূলত গ্রামে ফিরতে চান। তবে এই গ্রামে ফেরার যে ভোগান্তি সেটি কিন্তু বেশ ভাড়া বৃদ্ধি, বাস সংকট তারা কি করেছে, বাস সংকট এবং ভাড়া বৃদ্ধি তারা বারবার বলছিলেন। আমরা যদি একটু সামনের দিকে যাই, আমরা একটু রোডটা পার হবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে এই মুহূর্তে বাস টার্মিনালের আমরা একটু সামনের দিকে নিয়ে যাবো। আমাদের সঙ্গে থাকুন, যদিও রাস্তাটি সামনে যাই দেখাতে হবে। লাইন ধরে দীর্ঘ লাইন কিন্তু আছে, দীর্ঘ লাইনের মধ্য দিয়ে তারা আমরা দীর্ঘ লাইনটা আমরা দেখতে পাচ্ছি। ওই কাউন্টার থেকে দীর্ঘ লাইন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মানুষ যারা ঘরে ফিরতে চান, আমরা একটু বাস কাউন্টারের ঠিক কাউন্টারের কাছাকাছি আপনাদেরকে নিয়ে যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই মুহূর্তে মহাখালী বাস কাউন্টারের বিশেষ যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো। বাস কাউন্টারে যেই বাস কাউন্টারে হাজার হাজার মানুষ, একটু ঘোরা ভিড়, এক কথায় ঈদের সময় যে পরিমাণে ভিড় থাকে সেই ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে গাড়ির কাঙ্ক্ষিত যে গাড়ি সে গাড়ির কিন্তু দেখা মিলছে না। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মহাখালী বাস টার্মিনাল উত্তরবঙ্গের যে পরিবহন এই বাস টার্মিনাল, সেই এরা একটু এই কাউন্টারে কে কতক্ষণ দাঁড়িয়েছেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো সাধারণ মানুষের সঙ্গে। আন্টি কোথায় যাবেন, কতক্ষণ দাঁড়িয়ে আছেন এই কাউন্টারে, এই লাইনে? কোথায় যাবেন? কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিকিট বিক্রি হচ্ছে। আপনারা টিকিট পাচ্ছেন না? আমরা এখানে দুইটা থেকে দাঁড়িয়ে আছে, এরকম মানুষ আছে এখনো টিকিট পাইছে না। আর ওখান থেকে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে, সেটা আপনারা একটু দেখেন। আপু কোথায় যেতে চাচ্ছেন এবং কতক্ষণ দাঁড়িয়ে আছেন একটু জানতে চাই। কোথায় যাবেন? কি অবস্থা দেখছেন? এখনো টিকিট পান নাই? ভাড়া বৃদ্ধির আমরা অভিযোগ শুনছি, ভাড়া বেশি চাওয়া,
টিকিট কালোবাজারি হইতেছে, কালোবাজারি। হ্যাঁ, একটু কথা বলি। টিকিট তো মনে করেন যে ওই যে সিস্টেম করে নিয়ে নিতেছে ভাই। কিভাবে সিস্টেম করে নিচ্ছে? টিকিট নিয়ে যাচ্ছে উনি বলতেছে যে আমরা টিকিট ঠিক আছে চিকিৎসা করে কথা বলি। আমরা দেখানোর চেষ্টা করছিলাম টিকিট নিয়ে কিন্তু সাধারণ মানুষের যে বাক বিতরণটা সেটা কিন্তু আমরা দেখছিলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে বিষয়টি কী ছিল। আমরা একটু কথা বলবো সেই মানুষগুলোর সঙ্গে যাদের সঙ্গে মূলত এই সমস্যা যেতে চাই ওদের সামনে যেতে চাই। কি হয়েছিল আমরা একটু শুনতে চাই। কি হয়েছিল ভাই, আমরা একটু শুনতে চাই। কি সমস্যা? সমস্যা হচ্ছে কনফিউশন হইতেছে, এই জন্য অনেক কনফ্লিক্ট হইতেছে, বুঝতে পারছেন? একজনের টিকিট আরেকজন নিতেছে, এরকম একটা জয় খিচুড়ি অবস্থা, বুঝতে পারছেন? ভাই কতক্ষণ দাঁড়িয়ে আছেন একটু জানতে চাই। 3.5 ঘন্টা 3.5 ঘন্টা। কি অবস্থা, এখনো কি যেতে পারেন নাই গন্তব্যে? টিকিট পেয়েছেন? টিকিট পাই নাই এখন, ইনশাল্লাহ পাবো, পাওয়ার পরে হবে হাসি। আশা করি পাবো এখন। দর্শক যেমনটি শুনছিলাম দীর্ঘক্ষণ অনেকেই তারা বিকাল থেকে এই সন্ধ্যা গড়িয়ে গেলেও আমরা যদি মহাখালীর বাস টার্মিনালের অবস্থা যদি দেখাই, হাজার হাজার মানুষ। ঈদের সময় আমরা অনেক ক্ষেত্রে এত ঘরে ফেরা মানুষের ভিড় কিন্তু আমরা না দেখতে পেলেও আজ এই ভোটের যে আমেজ, সেই আমেজ কিছুটা উৎসবের আমেজে পরিণত হয়েছিল। তবে ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের ঘরে ফেরা বাস সংকট। একই সঙ্গে ভাড়া বৃদ্ধির যে অভিযোগ, সেটি কিন্তু প্রতিটা যাত্রী করছিলেন। ভাড়া বৃদ্ধির অভিযোগে তাদের অনেকেই যারা টিকিট পাচ্ছেন না এবং টিকিট কালোবাজারির অভিযোগ কিন্তু এখানে যাত্রীরা তুলছিলেন। এই ছিল আমাদের কাছে এই মহাখালী বাস টার্মিনালের সর্বশেষ তথ্য। আমরা আবারও যুক্ত হব অন্য কোনো খবর নিয়ে। আমরা পিছনের দিকে আবার একটু দেখাতে চাই। পিছনের দিকে দেখতে পাচ্ছেন হাজার হাজার যাত্রী, তারা কিন্তু এখানে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। অনেকেই বলছিলেন তারা দুপুরের পর থেকেই এই মহাখালী বাস টার্মিনালে অপেক্ষারত আছেন। একই সঙ্গে তারা এখনও তাদের যে কাঙ্ক্ষিত যে টিকিট ঘরে ফেরা যে নিশ্চয়তা, সেটিও কিন্তু এখনও তারা নিশ্চিত নয়। তারা আসলে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও তারা যে ঘরে ফেরার যে টিকিটটি পাবে, সেটি কিন্তু এখন তারা নিশ্চিত করে বলতে পারছেন না। তবে আমরা একটু কাউন্টারে কথা বলতে চাই। কাউন্টারে কি বলতে চাই, আমরা একটু কাউন্টারে মানুষের সঙ্গে কথা বলতে চাই, দেখবো দেখি তারা কি বলছেন। কাউন্টারে কি নাই? কাউন্টারে লোক নাই। আমরা একটু কাউন্টারের ভেতরের অবস্থাও যদি দেখা যাচ্ছে, হাজার হাজার মানুষ, তারা কিন্তু দীর্ঘ মানুষ, তারা কিন্তু বসে আছে এই কাউন্টারের ভেতরে। তবে কাউন্টার ফাঁকা, কাউন্টার ফাঁকা। আমরা কাউন্টার ফাঁকা, এখানে একজন মহিলা থাকলো, মহিলা আপনাদের সিরিয়ালটা একটু ছোট মানুষ শেষ বলা যেতেই পারে। একটু বাস আছে কিন্তু তারা দাঁড়িয়ে আছে, কী কারণে তারা এখান থেকে ছাড়ছেন না সে বিষয়টি এখনো বলা যাচ্ছে না। তবে যাত্রীর যে অভিযোগ, সেটি কিছু বলতে চাই, উনি কিছু বলতে না, কথা বলেছি আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। আপু কতক্ষণ দাঁড়িয়ে আছেন এবং টিকিট পেয়েছেন কিনা? 6টা থেকে দাঁড়িয়ে আছেন। কি আশা করছেন কি টিকিট পাবেন? নন এসি পাবো কিনা জানি না। এই যে গাড়ি তো নেই। বাড়ি যাচ্ছেন কি ভোটের উদ্দেশ্যে বাড়ি যাওয়া নাকি? আমরা একটু আরো কিছু মানুষের সঙ্গে কথা বলতে চাই এখানে আসা। ভাই আমাদের একটু কথা বলতে চাই, কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে? এখানে 2.5 ঘন্টা হলো। 2.5 ঘন্টা দাঁড়িয়ে আছেন। এখনো কি? এখন তো দেখছি কাউন্টার বন্ধ, আপনার তো দাঁড়িয়ে আছেন। দেখি আশায় আছি, যদি টিকিট পাওয়া যায় যেতে তো হবে। কোথায় যাবেন?
ময়মনসিং ত্রিশাল কেন যাচ্ছেন? এই কিসের উদ্দেশ্যে যাওয়া? নির্বাচনের উদ্দেশ্যে যাওয়া। ভোট দিতে যাওয়া এক কথায়। জি, এই ভোটের এই যে এত কষ্ট যাওয়া আসায়, এই জন্য যাই একটু চিন্তা করবো তারপর আমরা তো হচ্ছি তরুণ, আমরা হচ্ছে তরুণ প্রজন্ম, আমরা তো এটা ভোটার হয়েছেন ফার্স্ট টাইম ভোট দিতে যাচ্ছি, তো এটার অ্যাক্সিডেন্ট একটু বেশি, আর নির্বাচন হচ্ছে সুষ্ঠু, কষ্ট করে যাওয়ার চেষ্টা করতেছি আর কি। কখন এসেছেন এই কাউন্টারে? কতক্ষণ এসেছেন? আসছি প্রায় 1.5 ঘন্টা হবে, 1.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছি। টিকিটের কি অবস্থা? টিকিট পাবেন কি? টিকিট তো এখন হচ্ছে এসি বাস তো দেখা যাচ্ছে লাস্ট, এই যে এখন জানা নাই পাই কিনা। এই হ্যাঁ, টিকিটটা জি আমরা কাটছি, বুঝছেন? জি বলেন, একটু আমরা শুনতে চাই। আমরা তো যাইতে পারি না। হ্যাঁ, কোথায় যাবেন আন্টি একটু জানতে চাই। আমি জামালপুর যাবো, নান্দিনা গোপালপুর। হ্যাঁ, মানে আমরা যাবো আর কি, সবাই যেতেছে, আমরা ছেলে আমরা যাবো এই জন্য আচ্ছা কেন যাচ্ছেন বাবা? যাইতেছি। মনে করুন মা বাবা সুস্থ আছে, তাদের দেখতে যাইতেছি, অনেক বছর ধরে যাই না। আবার নির্বাচন রুচিলে গেতেছি, দুটো রুচিলে গেতেছি। ভাড়া কি বেশি নিয়েছে নাকি? হ্যাঁ, বেশি বাড়াই। কত ভাড়া বেশি নিয়েছে? ওইখানে মানে ময়মনসিং দিয়ে এখানে 800 টাকা চাইছে একজনে, ঠিক আছে? আরেকজনে পাইছে 500, ঠিক আছে? ময়মনসিং দিয়ে এখানে কি 500 টাকা 800 টাকা ভাড়া? এর আগে কত ছিল? আগে এখান থেকে ময়মনসিং এখান থেকে 200 টাকা দেখেছি, 250 টাকা দেখেছি। আর জামালপুরকে যে আপু কোথায় যাবেন আপনি? আপনি কোথায় যাবেন? ময়মনসিং যাবো। ময়মনসিং ভাড়া কেমন ছিল আগে, এখন কেমন? এখনো তো টিকিট কাটা হয় নাই, জানি না, বাট এখানে তো ইউনাইটেড তো কখনো বেশি রাখে না। অন্য সময় কেমন ভাড়া? অন্য সময় এখানে সবসময় 310 টাকা করে, নন এসি আর এসি মেবি 400 করে। 400। তো এখন আমরা টিকিট কাটি নাই, আমি এখানে 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এখন দেখি কি অবস্থা। ওকে ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম, তারা যেমনটি বলছিলেন যে ভাড়া বৃদ্ধির অভিযোগ তো আছে, একই সঙ্গে তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও তারা যে কাঙ্ক্ষিত যে তাদের ঘরে ফেরার যে নিশ্চয়তা, সেটি কিন্তু তারা পাচ্ছে না। টিকিট কাউন্টারগুলোতে আমরা কথা বলার চেষ্টা করেছি, আমরা আরও কয়েকটি কাউন্টারে যাব। আমরা এখন যদি দেখানোর চেষ্টা করি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরা মহাখালী বাস টার্মিনালটি সাধারণ সাধারণ যাত্রীদের যে ভোগান্তি, সেটি কিন্তু আছে। অনেকেই তারা ফ্যামিলি এবং পরিবার পরিজন নিয়ে যারা এই গ্রামের উদ্দেশ্যে এবং ভোট দেওয়ার উদ্দেশ্যে যারা যেতে চাচ্ছিলেন, তারা ভোগান্তিতে তো এখানে চরম ভোগান্তির কিন্তু তাদের পথ হচ্ছে। এবং আমরা ভেতরে যাব এবং কাউন্টারে যাব, তো কাউন্টারে সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আসলে তাদের টিকিট আছে কি না, একই সঙ্গে তাদের যে গাড়ির যে সংকট, সেটি আসলে কেন তাদের এই সমস্যাটি হচ্ছে, সেই বিষয়টি নিয়ে আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তো সামনে যাব। কাউন্টারের লোক ব্যাগের টিকিট বিক্রি করতেছে, বুঝছেন? ইউনাইটেড কাউন্টারের লোক ব্যাগের টিকিট বিক্রি করতেছে। আচ্ছা, আপনারা বলেন। আমি তো বলছি না, আমরা একটু কথা বলি আপনার সঙ্গে, কি অভিযোগ? তাহলে আপনি আমার সঙ্গেই বলতে হবে তো, যে আপনি ক্যামেরায় বলবেন না, তাহলে আপনি কানে কানে বললে তো আর হয় না। আমরা একটু সামনে যাব। দেখি দেখি ভাই, দেখি একটু যাই, দেখি। কারণ প্রশাসন ইউনাইটেড গাড়ি কয়টা নিচ্ছে ওনারা জানে দেখি না, ভাই, একটু আমরা যাই। ওনারা টিকিট বিক্রি করলে কয়টা গাড়ি প্রশাসন রিকনশনে নিচ্ছে, ওনাদের তো ধারণা আছে। ওনারা এগুলো আমাদের সাথে ফাইজলামি শুরু করতে পারে। ওই ভাই ভাই, আমরা একটু জানতে চাই, আমরা একটু কথা বলতে চাই, একটু কথা বলতে চাই। আমরা এই অনেক সময় যাবত আমি মুন্সিগঞ্জ থেকে এখানে আসছি, কোনো একটা গাড়ি নাই, কোনো কিছু নাই, শৌখিনও নাই, ইউনাইটেডও নাই। তা আমরা আসলে নির্বাচনে ভোট দেওয়ার জন্য কি যাইতে চাইছিলাম, কিন্তু এখন কিভাবে যাবো? এখন আমরা হিসাব করে গেছি, একটা হয়রানির মাঝখানে পড়ে গেছি। কখন এসেছেন এবং কোনো? এখন আসছি আমি একটা 4টার সময় আসছি, 4টার সময়, এখন বাইরে গেছে কত? এখন বাইরে গেছে 7:40, এখন পর্যন্ত কোনো গাড়ি পাই না। এখন আমরা কিভাবে যাব? এখন না যেতে পারবো। ভাইয়ের কাছে একটু শুনতে চাই। আড়াইটার সময় আসছি আমরা। কি অবস্থা, কি দেখছেন? না, মানে নন এসি কোনো গাড়ি ঢুকছে না এখন মধ্যে, একটাও ঢুকছে না। এসি আসতেছে একের পর এক, অন্যান্য গাড়িও আসতেছে। তারা বলে তাদের গাড়ি জ্যামে আছে, অথচ রুটে কোনো জ্যাম নাই। আমরা ম্যাপে দেখলাম। আপনারা কাউন্টারে গিয়েছিলেন কিনা? কাউন্টারে যাওয়াই যায় না, কাউন্টার করছে না। হ্যাঁ হ্যাঁ, ওনারা আমাদের কোনো ফোন রিসিভ করতেছে না, ওনারা আমাদেরকে ক্লিয়ারেন্স দিচ্ছে না। এখন আমরা 2:10 থেকে ওয়েট করতেছি। 75 নাম্বার গাড়ি যাওয়ার পর এখন পর্যন্ত কোনো এসি বাস কাউন্টার কি খোলা আছে? হ্যাঁ, কাউন্টারে কোনো লোকজন নাই। তাদের ফোন, তারা আমাদের ফোন লাইনের পর লাইন দাঁড়িয়ে রেখেছিলাম, কোনো কাজ হচ্ছে না। এখনো দিচ্ছে, কিন্তু এখনো মনে করেন 100-র উপরে টিকিট বিক্রি করা হয়েছে। এখন পর্যন্ত তারা 75 নাম্বার গাড়ি যাওয়ার পরে 2:10-এ এখন পর্যন্ত কোনো গাড়ি আসে না। আমরা তো দেখছিলাম কাউন্টার খোলা আছে, কিন্তু কাউন্টারে লোক নাই। কাউন্টারে আমাদের নাম্বারে ওনাদের নক করা হচ্ছে, ওনারা ফোনটাও রিসিভ করতেছেন না।
এখন আমরা যে ওনাদেরকে ইউনাইটেড টিকিট করেছেন জি জি তো কি ভাড়া বৃদ্ধি কোনো ইয়ে আছে ভাড়া আপনার ওনারা ঠিকই নিচ্ছেন, ভাড়া নেওয়া হয়েছে। কিন্তু আমাদের যে নির্বাচনের যে একটা প্রচারণা বা আমরা ভোটে যে বাড়ি থেকে প্রিপারেশন, এখানে সবগুলোই তো ব্যর্থ করে দিল ওনারা যদি না আমাদের একটা বিকল্প রাস্তা করলেও তো আমরা যাইতে পারতাম এতক্ষণে। ওনারা এখন পর্যন্ত আমাদেরকে কোনো কিছু বলতে পারছে না, এটা মনে হয় একটা সিন্ডিকেট চলছে। এটা সরকারকে কি বলবেন আপনারা? সরকারের বোঝা উচিত ছিল যে একসাথে এত লোক আমরা কিভাবে বাসায় নিরাপদে পৌঁছে যাবো, ঠিক আছে? সড়ক পরিবহন মন্ত্রণালয় এখানে কি ব্যর্থতা আছে? যদি ব্যর্থতা না থাকতো তাহলে আমরা এই ভোগান্তি করতাম না। আমরা সরকারের কাছে গিয়ে উদার আহ্বান জানাবো যে আমরা নিরাপদে আজকে বাড়িতে পৌঁছাইতে পারি। ধন্যবাদ। কিন্তু নন এসি কোনো বাসা ভাই কি বলবেন? 5 ঘন্টা যাবত একটা গাড়িও ঢুকতেছে না, মানে একটা গাড়িও ইউনাইটেড ঢুকছে না নন এসি। আমরা 2টা থেকে টিকিট কেটে দাঁড়িয়ে আছি। এসি গাড়ি তো আসতেছে, এসি গাড়ি আসতেছে, নন এসি আসে না। এসি একটা করে এসি গাড়ি টিকিট কেন দিল তারা? হয়রানি কেন করতেছে? ঘন্টার পর ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, তারপর টিকিট পাই না। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, 5 ঘন্টা হয়ে গেছে। আর কত ধৈর্য ধরে? ঘন্টার পর ঘন্টা আমরা দাঁড়িয়ে রয়েছি। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন সাধারণ মানুষের যে অভিযোগ, তারা দীর্ঘক্ষণ অনেকেই দুপুর থেকে অনেকেই বিকাল থেকে এখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে বাস, সে বাস কিন্তু পাচ্ছে না। অনেকেই টিকিট করে দাঁড়িয়ে আছেন বা টিকিটের যে দীর্ঘ লাইন, সে লাইন দেখে এখন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, মূল এই যে কাউন্টার ছাড়িয়ে অনেকেই রাস্তার উপরে চলে গেছে সেই লাইন, এবং যারা ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে যারা যেতে যাচ্ছেন তারা এই অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে তারা কিন্তু এখন এই মাটিতে বসে পড়েছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, মুরব্বী বা বৃদ্ধ টাইপের মানুষ যারা আছেন তারা কিন্তু এই মাটিতে বসে পড়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি মহাখালী বাস টার্মিনাল থেকে। কি আপনারা থেকে দেখছিলেন কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। একই সঙ্গে আমাদের এই লাইভটি শেয়ার করে আমরা কাউন্টারের দিকে যাবো। টাকা কোথায় যেতে চাচ্ছিলেন একটু জানতে চাই। কি অবস্থা? আড়াইটার দিকে অপেক্ষা করতেছি টিকিট কেটে। টিকিট কেটেছেন? টিকিট করছি। কি গাড়ির টিকিট কেটেছেন? ইউনাইটেড। ভাড়া বৃদ্ধি কি কোনো? ভাড়া 310 টাকা আগের ভাড়ায়, কিন্তু গাড়ি নাই। 5 ঘন্টা 6 ঘন্টা যাবত বলতে আছে। কি বলছে তারা? কি বলছে? গাড়ি আসবে জ্যামে আছে। ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটা শুনেছিলাম গাড়ি আসবে, তারা বলছে আমরা কাউন্টারের দিকে যাবো। কাউন্টারে কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি শাওন, অনন্দা, কিশোরগঞ্জ গাড়ি যে কাউন্টার, সেই কাউন্টারে আমরা একটু যেতে চাই এবং কাউন্টারে যাত্রীদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই, সাধারণ মানুষের সঙ্গে আমরা একটু যাবো সামনে, কথা বলতে চাই একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চাই। ভাই, কোথায় যাবেন? কতক্ষণ হয়েছে দাঁড়িয়ে আছেন? কোথায় যেতে চান? কতক্ষণ হয়েছে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, টিকিট পেয়েছেন? কি বলে কি? ভাই কেমন আছেন? কি অবস্থা? একটু আমার এটা একটু ঢোকানো যাবে? দেখি ভাই, কথা বলতে চাই। কি অবস্থা একটু বলেন তো ভাই। জি, আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু গাড়ির যানজটের কারণে গাড়ি দিতে পারছি না। আচ্ছা, কাঙ্ক্ষিত টিকিট আছে কিনা? জি জি। আপনারা কি টিকিট পেয়েছেন? টিকিট দেন নাই? গাড়ি কাছাকাছি আসলে পরে টিকিট দেবো। গাড়ি কাছাকাছি আসলে টিকিট দেবো। আসছে অলরেডি কাছাকাছি বরানি এয়ারপোর্ট। পর্যাপ্ত গাড়ি আছে আপনাদের? জি, একদম এই মুহূর্তে পর্যাপ্ত ছিল না। আপনার যে লাইন দেখতে পাচ্ছি, আপনার লাইন পুরো রাস্তা ছাড়িয়ে গিয়েছে। ওই লাইন আমাদের না, এটা হলো ইউনাইটেড, আমাদের হলো অনন্যা পরিবহন। হ্যাঁ, অনন্যা। টিকিট আছে? জি, টিকিট আছে। গাড়ি কাছাকাছি আসলে পরে আমি টিকিট দেবো। গাড়ি কাছাকাছি আসলে টিকিট। ওকে, ধন্যবাদ। কি নাম যেন? এটা কি কাউন্টার? এটা অনন্যা পরিবহন। অনন্যা পরিবহন। আপনারা কতক্ষণ দাঁড়িয়ে আছেন? টিকিট পাচ্ছেন না? 3-4 ঘন্টা ধরে। ভাই তো বলতেছে যে ভাই টিকিট যথেষ্ট টিকিট আছে। টিকিট থাকলে গাড়ি না থাকলে গাড়ি। ভাই এখন টিকিট দিয়ে তো আপনাদেরকে সামলাতে পারবে না। তখন টিকিট ভাই বিক্রি করলে তখন তো ভাইদের মারবেন আপনারা। এর তো অবশ্যই মারবো, ঠিক আছে? প্রবলেম দাঁড়াবে। ভাই তো টিকিট দিচ্ছে না, মারার দরকার নাই, মারতে গেলে না, পাবলিক খেপে গেলে তো করতেই পারে। পাবলিক খেপে গেলে অনেক কিছু সম্ভব। যেমন হয়েছে, আগে টিকিট দিয়েছিলাম, কিছু আসে না। আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? 4 ঘন্টা। 4 ঘন্টা। কি অবস্থা? টিকিট পান নাই? কোথায় যাবেন? কিশোরগঞ্জ সদরে। কিশোরগঞ্জ সদরে। দুপুর থেকে এখানে দাঁড়িয়ে আছেন? এই 4টা বাজে। কি আশা করছেন? ভাই কি বলছে কাউন্টার থেকে? ইনশাল্লাহ গাড়ি আসলে টিকিট দিবে, চলে যাবো।
গাড়ি আসলে হ্যাঁ টিকিট গাড়ি চলে যাবে। আসলে টিকিট দিব চলে যাবো এই এতটুকু আচ্ছা আচ্ছা ভাই কি টাকা কি বেশি নিচ্ছে না টিকিটের? না 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 কোনো টাকা নাই কোনো টাকা বেশি না কোনো টাকা বেশি নেয় না? না 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 330 টাকা গায়ের রেট কি গাড়ির এটা 330 টাকা? অনন্য পরিবহন কোনো টাকা অন্য পরিবহনে তো আমরা শুনতে পাচ্ছিলাম ভাড়া বেশি নিচ্ছে, অনন্য নিচ্ছে না। কোনো ভাড়া বেশি না কি গাড়ি ভাড়া বেশি নিচ্ছে না? কোনো 1 টাকাও কাকু বলতে পারবে না 1 টাকা ভাই, ভাড়া বেশি নিতে আচ্ছা অনন্যার এই অভিযোগটা আমরা শুনি নাই, যে অনন্যার যে বিষয়টি এখানে ভাড়া বৃদ্ধির অভিযোগটা আমরা পাই না, কিন্তু অন্যান্য পরিবহনের ভাড়া বৃদ্ধির অভিযোগ আমরা পেয়েছি। তবে সাধারণ মানুষ তারা ভাড়া বৃদ্ধির অভিযোগ করছিলেন, রাস্তা থেকে যারা যাচ্ছিলেন তাদের কথা, এটা কাউন্টারে কিন্তু তারা ভাড়া বৃদ্ধির অভিযোগ পাচ্ছে না, তবে তারা টিকিট দিচ্ছেন না। তারা যেমনটি বলছিলেন যে তাদের গাড়ি আসে না, সে কারণে তারা টিকিট দিচ্ছে না। কী কারণে তারা টিকিট এখন বিক্রি করছেন না সেটা আসলে বলা খুবই মুশকিল। এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। মহাখালী বাস টার্মিনাল থেকে আমি হারুন রশিদ আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম। এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমরা আবারও যুক্ত হব অন্য কোনো খবর নিয়ে।